আসসালামু আলাইকুম। অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমরা বুস্টিং এর কাজগুলো কি শুধু মোবাইল দিয়ে করে থাকি কিনা? তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা কি আসলে মোবাইল দিয়ে কি বুস্টিং করি নাকি প্রফেশনাল ভাবে যেভাবে বুস্টিং এর কাজগুলো করা যায় ওইভাবে করে থাকি আরকি। সো প্রফেশনাল কাজ করতে অবশ্যই আপনার পিসি বা ল্যাপটপ লাগবে। আমার উদ্দেশ্য এইটা না যে এইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমার উদ্দেশ্য এইটা যে আমরা যে কাজগুলো করে থাকি যে কম্পোনেন্ট গুলো লাগে ওগুলা আছে। চলুন এখন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা এখান থেকে দেখি। প্রথমে আমি আমার পেজে আসলাম, এই যে পেজ আমার। এরপর হচ্ছে এখান থেকে আমি যদি আমার বিজনেস ম্যানেজারে যাই, এই যে হচ্ছে বিজনেস ম্যানেজার। যারা এই কাজগুলো করবে অবশ্যই তাদের বিজনেস ম্যানেজার থাকা লাগবে। আর এই বিজনেস ম্যানেজারের মধ্যে হচ্ছে এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে আর কি, এগুলোর মাধ্যমে মূলত কাজগুলো হয়ে থাকে। আর যারা নর্মাল বুস্টিং করে তারা কিভাবে করে সেটাও দেখাচ্ছে। এখানে যাবে, কোন একটা পেজে প্রথমে যাবে, যেমন যদি আমি এই পেজটাতে যাই, অ্যাকাউন্ট দেওয়া আছে। এরপর এইখানে যে বিষয়গুলো আছে, গেট মোর মেসেজ, এরপর হচ্ছে এখানে আপনি চাইলে টার্গেটিং করতে পারবেন, কত বয়স দিবেন, অডিয়েন্স কি ছেলে হবে না মেয়ে হবে, এগুলো আপনি দিতে পারবেন। এরপর এখানে ডিউরেশন এবং এখানে আপনি কত ডলার কতদিন করবেন সেটা দিতে পারবেন। এখানে পাবলিশ করলে বুস্টিং হয়ে গেল। কিন্তু এই কাজগুলা প্রফেশনালি কিভাবে করে সেটা এখন দেখাই। এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, এরকম অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস ম্যানেজার আছে, এগুলোর মাধ্যমে মূলত আপনাদের কাজগুলো করা হয়। এই যে ক্রিয়েট অপশন আছে, এই যে যেমন অনেকগুলো অ্যাড আমার অ্যাক্টিভ আছে এই অ্যাকাউন্টের মধ্যে, এরকম অনেকগুলা অ্যাকাউন্ট আছে। যেমন এইটা যদি যাই, এই যে এখানে আছে, এরকম প্রতিটাই আছে আর কি। সো এখন যদি ক্রিয়েটে ক্লিক করি, এনগেজমেন্ট মানে মেসেজ ক্যাম্পেইন যেটা বলো, এটা যদি এখন রান করতে চাই, সো এখানে ক্লিক করে কন্টিনিউ করলে, জি, এখানে তিনটা অপশন থাকে। একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন লেভেল থাকে, একটা হচ্ছে অ্যাড সেট লেভেল থাকে, একটা হচ্ছে অ্যাড লেভেল থাকে। এখানে কাজগুলো মূলত করা হয়। অ্যাড সেট লেভেল আসলে আমরা কিভাবে দেখাবো সেই জিনিসটা আর কি দেখাই। আর অ্যাড লেভেল হচ্ছে কি দেখাবো এই বিষয়গুলো এখানে দেখানো হয় আর কি। যদি আমি একটা ক্যাম্পেইন রান করে দেখাই আপনাদেরকে, ধরে নিলাম আমরা ডেইলি $20 করে দিব। সো এরপর হচ্ছে মেসেজ ডেসক্রিপশন থাকবে, আমরা মেসেজের জন্য করব। এই যে একটা পেজ, এই পেজটাই থাকবে, সমস্যা নেই। এখন এইখান থেকে হচ্ছে আপনার টাইম কমানো যায়, বাড়ানো যায়। মানে আমরা যদি 3 দিনের জন্য দেই, তাহলে হচ্ছে 1 2 3। আর এইখান থেকে মূলত হচ্ছে আপনার অডিয়েন্স কন্ট্রোল করা যায়, যে জেন্ডার কি হবে, বয়স কত হবে, টার্গেটিংটা এখান থেকে সেট করে দেওয়া যায়। প্লেসমেন্ট, যদি ম্যানুয়াল প্লেসমেন্ট সেট করি, সেক্ষেত্রে আমরা কি শুধুমাত্র ফেসবুকে একটা দেখাবো, নাকি ইনস্টাগ্রামে দেখাবো, নাকি মেসেঞ্জারে দেখাবো, নাকি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো, কোথায় কোথায় দেখাবো, এই জিনিসটা এখান থেকে ঠিক করতে পারি। এখান থেকে আমরা যে কন্টেন্টটা বুস্টিং বা ক্যাম্পেইন করতে চাই, অ্যাটেন্ড করতে চাই, ওই ক্যাম্পেইনটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যেমন আমার এখানে সিলেক্ট করা আছে একটা ক্যাম্পেইন। এখন যদি পাবলিশ দিয়ে দেই, তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। আবার এখানে আরেকটা বিষয় আছে, মজার একটা বিষয়, যে আমরা যদি রিটার্গেট করতে চাই, লুকে লাইক দিয়ে আমরা অডিয়েন্স সেট করতে চাই, সেটা কিভাবে করে। এখানে মজার একটা ব্যাপার আছে, যে
যদি আমরা কাস্টম অডিয়েন্স করতে চাই, লুকে লাইক করতে চাই বা হচ্ছে রিটার্গেট করতে চাই। রিটার্গেট কি, যে মূলত আমরা আমাদের 3 মাস ধরে আমাদের পেজটা রানিং আছে, 3 মাস ধরে আমরা অ্যাড চালাইতেছি। এখন আপনি চাচ্ছেন যে এই 3 মাস ধরে যাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছেছে তাদেরকেই আপনি টার্গেট করবেন, আবার টার্গেট করবেন। তখন হয় কি, তখন আমাদের রিটার্গেট অপশন দিয়ে কাজগুলো করতে হয়। আর আপনি যদি চান এই 3 মাসে আপনার অ্যাডটা যাদের কাছে পৌঁছেছে তাদের মতো অডিয়েন্স ফেসবুক খুঁজে দিবে আপনাকে, তাহলে লুকে লাইক দিয়ে করতে হয়। 3 মাস আপনার একটা যে অডিয়েন্সদের কাছে গেছে এরকম সিমিলার অডিয়েন্স ফেসবুক নিজে থেকে আপনাকে খুঁজে দিবে, তখন হচ্ছে লুকে লাইক দিয়ে আমরা করে থাকি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত করলাম আপনাদেরকে টেস্টিং পারপসে। সো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।